হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এসকেবি অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো বাংলা মেজর নিয়ে, তাদের জন্য আজকে বাংলা মেজর পেপার 4 থেকে সাজেশন পার্ট 3 আলোচনা করব। 2026 এরা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য। তো আজকে পার্ট 3 ভিডিওটিতে মোস্ট ইম্পর্টেন্ট 2 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে। তোমাদের এই পেপারটিতে পড়তে হবে ভাষাতত্ত্ব এবং বাংলা শব্দভাণ্ডার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি কি 2 নম্বরে পড়তে হবে সে নিয়ে কিন্তু আজকের এই পার্ট 3 ভিডিওতে আলোচনা করব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো এবং তোমার ফ্রেন্ডদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। এছাড়া অনলাইনে যারা ভাবছে আমাদের থেকে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে 1199 টাকা, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের 100 জন স্টুডেন্টকে আমরা অফারে দিচ্ছি শুধুমাত্র 99 টাকা রেজিস্ট্রেশন করলে পারে তোমাদের সম্পূর্ণ নোটটা কিন্তু বিনামূল্যে পেয়ে যাচ্ছ। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। তোমাদের 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছে, বঙ্গালী উপভাষা দুটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। এখানে রূপতাত্ত্বিকও আসতে পারে। দেন রবীন্দ্রনাথ ঠাকুরের আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় স্বনিম ভিত্তিক লিপান্তর করো। দ্বিমাত্রিকতা কাকে বলে? উদাহরণসহ সংজ্ঞা দাও। মধ্য স্বরলোপ। সমীভবন বলতে কি বোঝো? পার্শ্বিক ধ্বনির সংজ্ঞা দাও। সংজ্ঞা লেখো। অসিদ্ধ তৎসম। সংজ্ঞা দাও। অর্থবিস্তার। আগন্তুক শব্দের দৃষ্টান্ত দাও। নেক্সট হচ্ছে ধ্বনি পরিবর্তনের প্রধান ধারাগুলির নাম লেখো। ফুসফুস নিজে কোনো ধ্বনি উচ্চারণ না করলেও ফুসফুসকে বাকযন্ত্রের অন্তর্ভুক্ত করা হয়েছে কেন? লেখো। নেক্সট বলছে অর্ধ তৎসম শব্দের দুটি দৃষ্টান্ত দাও। স্বরসঙ্গতির সংজ্ঞা দাও। অর্থ সংশ্লেষ বা অর্থ সংক্রমণ কাকে বলে উদাহরণ সহ বুঝিয়ে দাও। দন্তমূলীয় ধ্বনি কাকে বলে? শব্দার্থ পরিবর্তনে একটি ধারার উদাহরণ সহ পরিচয় দাও। তৎসম এবং অর্ধ তৎসম শব্দের মিল ও অমিলগুলি লেখো। স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির দুটি পার্থক্য লেখো। নেক্সট রয়েছে আইপিএ তে রূপান্তর করো ভাষাতত্ত্ব এবং বঙ্কিমচন্দ্র। নেক্সট মহাপ্রাণ ধ্বনি কাকে বলে উদাহরণ দাও। মালদহ জেলার মানুষ কোন বাংলা উপভাষায় কথা বলেন? ওই উপভাষায় আমের রস কিভাবে উচ্চারিত হয়? অভিশ্রুতি কাকে বলে? একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। নেক্সট রয়েছে বাংলা ভাষার উদ্ভব ক্রমটি লেখো। অপিনীতি কাকে বলে উদাহরণ দাও। জোর কলম শব্দ কাকে বলে? দুটি উদাহরণ দাও। বাংলা ভাষায় গৃহীত 4টি ফরাসি শব্দের উদাহরণ দাও। মান্য চলিত বাংলা ভাষা কাকে বলে? কোন কথ্য উপভাষাকে ভিত্তি করে মান্য চলিত বাংলা ভাষা গড়ে উঠেছে? দৃষ্টান্ত সহ আদি মধ্য বাংলা ভাষার দুটি বৈশিষ্ট্য লেখো। নবগঠিত শব্দের দৃষ্টান্ত দাও। অর্ধতৎসম শব্দের সংজ্ঞা দাও। একটি উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দাও। উপভাষা ও ভাষার মধ্যে মূল দুটি পার্থক্য লেখো। নেক্সট প্রত্ন বাংলা লিপি ও আদি বাংলা লিপির সময়কাল উল্লেখ করো। সক্রিয় বাকযন্ত্র ও নিষ্ক্রিয় বাকযন্ত্রের মূল পার্থক্য কি? আইপিএ বা আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা ব্যবহারের মূল উদ্দেশ্য কি? অনুষঙ্গ নিষ্পন্ন শব্দ কাকে বলে? একটি উদাহরণ দাও। প্রত্যয় নিষ্পন্ন শব্দ কাকে বলতে কি বোঝো? উদাহরণ দাও। শব্দার্থের রূপান্তর বা অর্থ সংক্রমণ বলতে কি বোঝো? যোগরূঢ় শব্দ কাকে বলে? একটি উপযুক্ত উদাহরণ দাও। নেক্সট ধ্বনি পরিবর্তনের মনস্তাত্ত্বিক কারণ বলতে কি বোঝায়? ধ্বনি পরিবর্তনের শারীরবৃত্তীয় কারণ বলতে কি বোঝো? ধ্বনি পরিবর্তনের ভৌগোলিক ও জলবায়ুগত কারণ সংক্ষেপে লেখো। মিশ্র শব্দ ও সংকর শব্দ কাকে বলে? দুটি উদাহরণ দাও। কোন কোন উপভাষায় অভিশ্রুতির ব্যবহার সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়? শব্দার্থ পরিবর্তনের ধারায় অর্থের রূপান্তর বা অর্থ সংক্রমণ বলতে কি বোঝায়? একটি উদাহরণ দাও। অনুষঙ্গ নিষ্পন্ন শব্দ গঠনে উপসর্গ প্রত্যয়ের ভূমিকা কি? এই কয়েকটা প্রশ্ন তোমাদের কিন্তু 2 নম্বরের জন্য পড়তেই হবে। তো স্টুডেন্ট, যারা এখনো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।